আমার ছেলের আঁকা প্রতিযোগিতা হয়েছিল এখানে। তো চলো দেখি আমার ছেলে কোন স্থান অধিকার করলো। আর এই স্কুলটার নাম হচ্ছে হলি কিডস গার্ডেন। এখানে এসে দেখছি খুবই সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা। সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে দেখছি। এখানে দেখো কত ট্রফি, আর যারা যারা এখানে 1 থেকে 10 হয়েছে তাদেরকে প্রাইজ দেওয়া হবে বলেছে। তো চলো দেখি আমার ছেলে কোন স্থান অধিকার করলো। আমারও একটু বেশি চিন্তিত মনে হচ্ছে কি হবে ও, দেখি। এখানে দেখো কত ট্রফি, আর এখানে বলা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত যারা হয়েছে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। আর আমার ছেলের আঁকা হচ্ছে এই যে এটা আমার ছেলে এঁকেছে। তো চলো এবার দেখতে পাবে কোন স্থান অধিকার করলো। প্রত্যেকের আঁকা খুবই সুন্দর হয়েছে। এখানে টিফিনেরও আয়োজন করা হয়েছে। প্রথমে কফি বিস্কিট দিয়েছে, তো খাচ্ছি আমরা সবাই মিলে, খুবই আনন্দ হচ্ছে। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। ডাক্তারবাবুদের সময় অত্যন্ত মূল্য, কারণ ওনাদের আটকে রাখা মানে আমাদেরই ক্ষতি। সব মাননীয় গণ্য ব্যক্তি তো আজকে স্কুলটাকে উদ্বোধন করলো। আমরা এরপর কবিরবাবুর কাছ থেকে 2-1 কথা শুনবো, তারপরে আমরা। ইনিও একজন পেশায় ডাক্তার। দেখো 80 বছরের উপর হয়ে গেছে বয়স, তবু কি সুন্দর ভায়োলিন বাজাতে পারে, অসাধারণ। এত সুন্দর অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগছে বলো বন্ধুরা। আবারও টিফিন খেতে দিয়েছে দেখো। পুরস্কার তুলে দিচ্ছেন। এই যে পুরস্কার দেওয়া শুরু হয়ে গেছে। এরা 6 বছর পর্যন্ত বাচ্চাদের ছিল। আমরা আউটলাইনটা দেবো, ওরা রং করবে। ধ্রুবপালের জন্য মৈত্রী পাল, অসংখ্য ধন্যবাদ। ওদের পাওয়া প্রথম পুরস্কার অনেকেরই হয়তো। একটা জোরে হাতটা। অভিরূপ দাস, একটা জোরে হাতটা ওর জন্য। দ্বিতীয় রূপকথা বণিক, দ্বিতীয় রূপকথা, তৃতীয় দীপজ্যোতি সাহা, তৃতীয়। ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার প্রচুর আছে, ভালো মানুষের বড় অভাব। ছেলেমেয়েকে ভালো মানুষ তৈরি করুন তো। প্রচুর ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার আছে ভারতবর্ষে, দরকার নেই আর ভালো মানুষ তৈরি করা। যেন বৃদ্ধাশ্রমগুলো বন্ধ করে দিতে হয়। ভালো মানুষ হলে আর বৃদ্ধাশ্রমগুলো খোলা রাখার দরকার হবে না। বাড়িতে প্রত্যেকটা যে চারা গাছ আছে সেই চারা গাছগুলোকে ভালো মানুষ করা। এরপর স্পেশাল প্রাইজ যারা পাবে। পুরস্কার পেয়ে ছেলে খুব খুশি, তাই বাড়ির দিকে রওনা দিচ্ছি।